আজকে আমি দেখাবো কিভাবে WPA2 এর হ্যান্ডশেক ক্যাপচার করে কোনো একটা ওয়াইফাই নেটওয়ার্ককে কম্প্রোমাইজ করা যায়। সো জিনিসটা খুবই সিম্পল। তার আগে আমি আসলে একটু বোঝানোর চেষ্টা করি যে ওয়ার্ক ফ্লোটা কীরকম হবে। ধরি আমাদের কাছে একটা রাউটার আছে অ্যান্ড আমাদের একটা ডিভাইস আছে। আমরা এই রাউটারটাকে এই রাউটারের উপর আমরা অ্যাটাক করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা এই রাউটারের উপর অ্যাটাক করতে চাচ্ছি। সো এই ডিভাইসটা আমার এই রাউটারের সাথে কানেক্টেড, এই ডিভাইসটা আমার রাউটারের সাথে কানেক্টেড। হ্যাঁ, সো অ্যাটাকটা আমরা এভাবে পারফর্ম করব। এটা ধরি আমাদের মেশিন। হ্যাঁ, এটা আমাদের মেশিন। সো আমরা কি করব, প্রথমে আগে আমার টার্গেটকে খুঁজে বের করব। আমরা প্রথমে আমার এই যে টার্গেটটা খুঁজে বের করব। টার্গেটটা খুঁজে বের করার পরে এখানে আসলে আমরা একটা এই রাউটার এই রাউটারের মধ্যে কী কী ডিভাইস আছে সেই ডিভাইসগুলো খুঁজে বের করবো, কানেক্টেড ডিভাইস। যেমন ধরেন এই রাউটারের মধ্যে, দেন সেই কানেক্টেড ডিভাইসগুলো থেকে যে কোনো একটাকে টার্গেট করে সেই একটাকে ডিঅথ করার চেষ্টা করব। অর্থাৎ ধরি যদি এই রাউটারটাকে আমি ডিঅথ করার চেষ্টা করি, তখন কি হবে, এই ডিভাইসটা এই রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হওয়ার পরে কি হবে, নর্মালি আমাদের ফোনে সাধারণত অটো কানেক্ট এই অপশনটা চালু করা থাকে। সো অটো কানেক্ট চালু করে থাকার কারণে দেখা যাচ্ছে যে আমার ডিভাইসটা আবার রাউটারের সাথে রিকানেক্ট করার জন্য চেষ্টা করবে। যখন রিকানেক্ট করার চেষ্টা করবে, এই মুহূর্তে যে 4-way হ্যান্ডশেকটা আছে, WPA2 4-way হ্যান্ডশেক, আমরা এটা ক্যাপচার করব। এই জিনিসটা ক্যাপচার করে দেন আমরা হচ্ছে ওই ওই হ্যাশ থেকে আসলে পাসওয়ার্ডটা রিট্রিভ করার চেষ্টা করব। এটা আসলে মোর অর লেস আমাদের আজকের এই যে টপিক, প্রেজেন্টেশন টপিক। তো আমরা আসলে যেটা শুরু করবো তার আগে আমি টয়ফাইটা সেট আপ করে নিই। আমি আসলে দেখার ডেমনস্ট্রেশনের পারপাসে আমি দুইটা ফোন নিচ্ছি। তো দুইটা ফোনের মধ্যে একটার মধ্যে আমি একটার হটস্পট চালু করে আমি জাস্ট কুইকলি হটস্পটটা সেট আপ করে ফেলি। ওকে, সো আমার এখানে পাসওয়ার্ড আছে 8টা 0। হ্যাঁ, আমার এখানে পাসওয়ার্ড আছে 8টা 0। জাস্ট এটা হচ্ছে জাস্ট সিম্পলিসিটির কারণে। পাসওয়ার্ডটা যত বড় হয় তত হচ্ছে হ্যান্ডশেক পাসওয়ার্ডটা ক্র্যাক হতে সময় লাগে। যেহেতু পাসওয়ার্ডটা আমি 4টা 0 রেখেছি, যাতে হচ্ছে এটা এটা হচ্ছে ক্র্যাক করতে সময় কম লাগবে। আর এগেইন এইটা যেহেতু আমরা ব্রুট ফোর্স এটা চালু করব, তো আসলে পাসওয়ার্ডটা আসলে আপনার যত বড় হবে এবং যত কমপ্লেক্স হবে, আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক, স্পেশাল ক্যারেক্টার মিক্সড হবে, তত আসলে এটা ক্র্যাক করা তত কঠিন হবে। যত পাসওয়ার্ড সিম্পল হবে তত আসলে জিনিসটা ক্র্যাক করা ইজি। আচ্ছা, সো আমি এই একটা ডিভাইসকে আসলে কানেক্ট করে ফেলছি। এখন আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে, আমার কালির মধ্যে আছি আমরা টার্মিনালে চলে যাব। জাস্ট আমরা আমাদের একটু চেক করে নিই আমার ডিভাইসটা কানেক্ট করা আছে কিনা। ওকে, সো আমি জাস্ট ওর ওয়াইফাইটাকে হচ্ছে এখানে কানেক্ট করলাম জাস্ট এটা দেখার জন্য। আচ্ছা, দেখুন আমরা যে 1 and 0-তে দেখেন আমার যে ওয়াইফাই রাউটারটা পেয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করি, এই মুহূর্তে আমার যেই ডিভাইসটা এটা আমার ডিভাইসের যে ওয়াইফাই, এটা হচ্ছে আমার কালি ডিভাইসের ওয়াইফাই, এটা ম্যানেজ মোডে আছে। আমরা আসলে এটা এই মুহূর্তে মনিটর মোডে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সো এটাকে আসলে এখন আমাদের মনিটর মোডে নিয়ে যেতে হবে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো কনফ্লিক্টিং প্রসেস থাকে সেটাকে কিল করতে হবে ফার্স্টে। সো এটার জন্য আমার কমান্ডটা হচ্ছে ng আচ্ছা, এখন দেখেন আমাদের প্রসেস দুইটা একটা প্রসেস ছিল যেটা কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে কিল হয়ে গেছে। এখন হচ্ছে
ওয়াল এন্ড মোডটাকে ওয়াল এন্ড জিরো যেটা, এটাকে আমরা ম্যানেজ মোডে নিয়ে যাব। সেই জন্য আমরা যেটা করতে হবে, সুডো ng স্টার্ট আমাদের ওয়াল এন্ড জিরো। সরি, এই যে ওয়াল এন্ড জিরো এটাকে। আচ্ছা, এখন যদি আমরা জাস্ট একবার আইডব্লিউ কনফিগে যাই, দেখবো আমাদের যে মোডটা আগে এখানে ম্যানেজ ছিল, এটা এখন মনিটর মোডে চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে যে হচ্ছে আমি অ্যাক্সেস পয়েন্টগুলো ডিসকভার করবো যে আসলে অ্যাক্সেস পয়েন্ট কোনটা কোনটা। আচ্ছা, এটার জন্য আমাদের কমান্ড হচ্ছে sudo arrow dump ng wall and 0। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে দুইটা ডিভাইস পাচ্ছে। এই যে আমাদের টার্গেট ডিভাইস হচ্ছে এই যে এটা রেডমি 10। আমরা জাস্ট এইটা হচ্ছে আমাদের টার্গেট ডিভাইস, আমরা টার্গেট ডিভাইস পেয়ে গেছি। দুটো জিনিস নোট করতে হবে, একটা হচ্ছে আমার টার্গেট ডিভাইসের বিএসএস আইডি এইটা, আর হচ্ছে টার্গেট ডিভাইসের চ্যানেল। এই দুটো আমার মনে রাখতে হবে, একটু নোট করে রাখতে হবে। সো এই দুটো জাস্ট আমরা কোথাও আবারও থাকুক, আমরা মনে রাখি এটা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টার্গেট ডিভাইসের বিএসএস আইডি বা ম্যাক, অ্যান্ড এটার চ্যানেল হচ্ছে আমাদের এক। ঠিক আছে, সো আমরা এখন যেটা করবো, sudo আচ্ছা, এখন এখানে একটা ফাইলের নাম দিতে হবে। আমরা ফাইলের নাম দিলাম ধরেন হচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি ল্যাব, এটা নাম দিলাম। আচ্ছা, সো এখানে একটা এখানে আমার চ্যানেলটা দিতে হবে। চ্যানেল হচ্ছে আমার যদি মনে থাকে 1, হ্যাঁ, চ্যানেল 1। অ্যান্ড হচ্ছে বিএসএস আইডি হচ্ছে আমি কপি করে রেখেছিলাম বিএসএস আইডি অ্যান্ড ওয়াল অ্যান্ড 0। আচ্ছা, এখন আর একটা কি করতে হবে, আর একটা উইন্ডোতে আর একটা টার্মিনাল উইন্ডো চালু করবো আমরা। এই টার্মিনাল উইন্ডোতে আমরা ওই যে ক্লায়েন্টগুলো আছে, ক্লায়েন্টগুলোকে ডিঅথ করার চেষ্টা করবো। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে আমাদের একটা ক্লায়েন্ট আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে কানেক্ট করা আছে, যেটা হচ্ছে আমার একটা ডিভাইসই। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্লে ng ডিঅথ 0 এ। আচ্ছা, আমার ইয়েটার ম্যাকটা দিয়ে দিব আমার ওয়াল অ্যান্ড 0। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, এখন আমরা যখন এটা দিলাম পাসওয়ার্ড চাচ্ছে, আমরা খেয়াল করবো আমার হচ্ছে এখন আমার এটা কি করবে, আমার যে হচ্ছে আর একটা ডিভাইস আছে ওই ডিভাইসটাকে ডিঅথ করার চেষ্টা করবে হচ্ছে রাউটার থেকে। একটু ওয়েট করি, এটা হচ্ছে এখন আচ্ছা হ্যাঁ, এই দেখো আমরা দেখি, আমরা এই যে এখানে ডব্লিউপি হ্যান্ডশেক ক্যাপচার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে কাজ শেষ, মূলত আমাদের এখানে ডব্লিউপি হ্যান্ডশেক ক্যাপচার হয়ে গেছে। সো আমাদের হচ্ছে এখানে আপাতত আর কোনো কিছু দরকার নেই, আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিতে পারি। এটাকে ক্লোজ করে দিতে পারি, অ্যান্ড আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিতে পারি। আমরা দুটোকে ক্লোজ করে দিতে পারি। এখন আমরা যেটা সেটা হচ্ছে যে আচ্ছা সরি, আচ্ছা আমরা একটু এখানে দেখি, এই যে আমাদের একটা এখানে
4 হ্যান্ডশেক ক্যাপচার হয়ে গেছে। হ্যাঁ, এই ক্যাপচারটা এখন আসলে কোথায় আছে? এই ক্যাপচারটা আসলে একটা আমরা যে নাম দিলাম না, ওয়্যারলেস সিকিউরিটি 1.cap, এই যে ওয়্যারলেস সিকিউরিটি 1 lab.cap, এই ফাইলটার মধ্যে ক্যাপচার হয়ে আছে। হ্যাঁ, এটাকে আমরা যদি ওয়্যারশেক দিয়ে ওপেন করি, ওয়্যারশেক দিয়ে যদি আমরা এটাকে ওপেন করি, জাস্ট একটু বড় করে নিই। আমরা যদি ইএপল রিকোয়েস্টগুলো দেখি, আমরা দেখবো যে মেসেজ 1 of 4, 2 of 4, 3 of 4 এবং লাস্টে কোথাও মেসেজ 4 of 4 আছে। সো এই যে মেসেজ 4 of 4, এই যে টোটাল 4টা হ্যান্ডশেক ক্যাপচার হয়েছে। একবার দেখি যে 1 of 4, 2 of 4, 3 of 4, এই মাঝখানে কোনো 3 of 4 গুলো অনেকবার আসছে, বাট লাস্টে কিন্তু আমার মোট 4 ওয়ে যে হ্যান্ডশেক, এই যে এই হ্যান্ডশেকটা কিন্তু ক্যাপচার হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে যে এই যে কি বলে, আমাদের হচ্ছে এখন আমরা এটাকে আসলে কি করবো, যে আমরা যে ক্যাপচার করলাম এখন হ্যান্ডশেকটা, এখান থেকে আসলে আমরা এটারে পাসওয়ার্ডটা কিভাবে রিট্রিভ করা যায় সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, hearcrack.ng, আমরা হচ্ছে ওই যে আমার ফাইলের নামটা দিব। হ্যাঁ, এইটা হচ্ছে ফাইলের নাম। এখন আমরা হচ্ছে একটা ডিফল্ট কোনো একটা ডিকশনারি, হ্যাঁ আচ্ছা, আমাদের যেহেতু দেখেন আমরা যদি খেয়াল করি, আমরা জাস্ট ওই যে আমাদের এই যে আমরা একটা ডিফল্ট ডিকশনারি ফাইল ছিল, ওটা দিয়ে আমরা আসলে এটাকে চেষ্টা করছিলাম যে আসলে পাই কিনা। আমরা দেখেন কি পেয়ে গেছি, কি ফাউন্ড 8টা 0। সো এটা আসলে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। যদি পাসওয়ার্ডটা একটু লম্বা হতো তাহলে হচ্ছে আমাদের পেতে একটু সময় লাগতো, বাট আমরা হচ্ছে মানে জাস্ট 0.01% গিয়ে আসলে পেয়ে গেছি। জিনিসটা আসলে পাসওয়ার্ডটা যদি একটু বড় হতো তাহলে হচ্ছে আমাদের এটা ক্র্যাক করতে সময় লাগতো। তো মূলত এটা হচ্ছে আমাদের আজকের প্রেজেন্টেশন। তো এইটা থেকে আমরা আসলে যেটা কনক্লুশন আসতে পারি, এটা একটা ভালনারেবিলিটি থেকেই যায় WPA2 এর, বাট এটাকে আসলে এটাকে আসলে যদি আমরা এই জিনিসটা থেকে আমাদের নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের মূল কাজটা হচ্ছে যে একটা বড় পাসওয়ার্ড রাখা, যেটা আসলে আমাদের এই যে ডিকশনারিগুলোর হচ্ছে ক্যাপচার করতে একটু সময় লাগে। অ্যাটলিস্ট এটা হচ্ছে প্রাইমারি, আরও কন্ট্রোল আছে, বাট এটা হচ্ছে প্রাইমারি আমাদের কনক্লুশন। অর্থাৎ বাসা বাড়িতে আমরা তো আসলে ওয়াইফাই নেটওয়ার্কে এত কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোল ভরতে পারবো না, ফায়ার ভরতে পারবো না, যে জিনিসগুলো আসলে আমাদের সিকিউরিটি প্রোভাইড করবে ওরকম দরকারও নেই। বাট আমাদের বাসার ওয়াইফাইটা যে সুরক্ষিত থাকে সেজন্য আমরা যেটা করতে পারি যে হচ্ছে একটা সুন্দর একটা বড় পাসওয়ার্ড দিতে পারি, যাতে হচ্ছে ইজিলি কেউ হচ্ছে হ্যাক না করতে পারে। তো থ্যাংক ইউ, এটা ছিল আজকের প্রেজেন্টেশন।